ডাক্তার সাহেব, আমার ছেলেটা না জেগে থাকলে কিছুই খায় না, সেজন্য রাতে বা ঘুমের সময় ফিডের মধ্যে দুধ ভরে খাইয়ে দিই। আর একই সাথে এই দুধের সাথে কখনো ডিম মিশাই, কখনো সুজি মিশাই, কখনো সেরেলাক মিশাই। মা তার 2 বছরের বাচ্চাটাকে নিয়ে এসেছেন আমার চেম্বারে তার এই খাদ্য সমস্যা নিয়ে। আচ্ছা মা, আপনি কখন এইরকম দুধ খাওয়ান? ওই যে সকাল 6টা-7টা একবার খাওয়াই, 11টা-12টায় খাওয়াই, সন্ধ্যা রাত যখনই ঘুমিয়ে পড়ে তখন একটা ফিডার মুখের মধ্যে ঢুকিয়ে দিই, বাস খেয়ে ফেলে, সহজ কাজ। সকালে ব্রেকফাস্ট খাওয়ানোর যে যুদ্ধ, সেটা যদি দেখতেন, 1 ঘন্টা কেটে যায় কিন্তু বাচ্চাকে এইটুকু খাওয়ানো যায় না। একটু খায় তো থু করে ফেলে দেয়, দৌড়ে পালায়। আপনারাও নিশ্চয়ই অনেকেই এভাবে বাচ্চাকে রাতের বেলা ঘুমের মধ্যে ফিডার খাওয়ান। ঘুমের মধ্যে ফিডার দিবেন না। ঘুমের মধ্যে দুধ খাওয়ালে বা ফিডার খাওয়ালে তার স্বাভাবিক খাদ্যের অভ্যাস গড়ে ওঠে না, উল্টো তার শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আসুন একটা গল্প বলি। আপনি একটি খামার বাড়িতে বেড়াতে গেছেন, সকালবেলা আপনাকে ওখানকার সদ্য দোয়ানো গরুর দুধ দেয় হলো 1 গ্লাস, গরম, উপরে শর ভাসছে। শহরে তো এরকম মজার তাজা দুধ পাওয়া যায় না। কি মজা! খেয়ে ফেললেন। তারপর সকাল 8টা, 8:30টার দিকে ব্রেকফাস্টের টেবিলে গেলেন, এলাহি কাণ্ড করেছেন গৃহকর্ত্রী। আপনি কিন্তু খেতে পারছেন না, কারণ আপনার পেটে ক্ষুধা নেই। গৃহকর্ত্রী কিন্তু সাধছেন, বলছেন, ভাই এটা একটু খেয়ে দেখেন, খুব স্পেশাল। আপা এটা খান, এটা আমার এইখানকার খামারের মাছ থেকে একটা কোপ্তা করেছি। আপনিও খেতে পারছেন না। ভদ্রমহিলা আপনাকে অনুরোধ করতে করতে কিছুটা মন খারাপ করে ফেললেন। এরকম ঘটনা কিন্তু আপনি আপনার বাচ্চার সাথে প্রতিদিনই সকালে করেন। 1 ফিডার দুধ খাইয়ে দেন 6টা-7টার মধ্যে, তারপর সকালে যখন উঠে সে ঘুম থেকে নাস্তা খাওয়াতে নিয়ে যান। সে তো নাস্তা খায় না, তার পেট তো ভরা, খাবে কোত্থেকে? আপনি ওই মহিলার মতো অনুরোধ করতে থাকেন, খুব স্পেশাল খাবার করেছি বাবা, খুব মজা, অনেক মজা, একটু খা না। চামচটা মুখের মধ্যে কাছে আনলেই তার ঠোঁট বন্ধ, আঁটো। আপনি কিন্তু ঢোকাতে পারেন না ঠোঁটের ভিতরে। অথবা বেশি চাপাচাপি করলে মুখটা সরিয়ে নিল, আপনি আর খাওয়াতে পারলেন না। এভাবে চেষ্টা করতে করতে আপনি মন খারাপ করেন, কখনো বিরক্ত হন, তারপর কখনো বকাবাধ্য করে ফেলেন। আরও রেগে গেলে দিলেন একটা চপটাঘাত। কেউ কেউ কী করেন জানেন? বেটা খাবি না, আমি বানিয়েছি, দাঁড়া। এভাবে বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন ঠিকই, কিন্তু তার স্বাভাবিক সুস্থ খাদ্য অভ্যাস গড়ে ওঠে না, কারণ সে ক্ষুধা লাগা কী জিনিস, কখন হয় এটাই জানে না। কারণ ঘুমের মধ্যেই তো সে খেয়ে ক্ষুধাটা নষ্ট করে ফেলেছে। আপনি চেষ্টা করতে থাকেন, সে খায় না, খাবে কোত্থেকে? ফলে আপনার সাথে একটা যুদ্ধ তৈরি হয়। খাবার মানেই তার কাছে আনন্দের কোনো বিষয় না। খাবার মানে হলো চাপাচাপি, চিৎকার, চপটাঘাত। এইভাবে তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার যে বিষয় আছে খাবার দেওয়ার আনন্দের মধ্যে, সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হন। কোরিয়ান বুসান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, যারা এভাবে ফিডার দিয়ে দুধ খাওয়ান রাতের বেলা, তাদের বাচ্চার ঘন ঘন কাশি হয়, শ্বাসকষ্ট হয়, সাইনাসের ইনফেকশন হয়। কারণ রাতের বেলা স্টমাক থেকে খাবার এসে মাইক্রো এসপিরেশন হয়ে শ্বাসনালীতে ঢুকে যায়। আমরা আমাদের চিকিৎসকের ভাষায় বলি GERD বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। কিন্তু ভালো খবর ওনারা দিচ্ছেন যে কেউ যদি এইভাবে বন্ধ করে দিচ্ছে, তাদের কিন্তু আর এই শ্বাসকষ্ট হয় না। অস্ট্রেলিয়ান চিকিৎসকরা বলছেন এভাবে দুধ খাওয়ালে দাঁতের ক্যারিজ হয়, অর্থাৎ আমরা চলতি ভাষায় যাকে বলি দাঁতে পোকা লাগা। একই সাথে এই বাচ্চারা বেশ মোটাসোটা, অবেসিটি হয়ে যায় এদের। এর বাইরে কান পাকা, ঘুমের ব্যাঘাত, এগুলো তো আছেই। মোদ্দা কথা হচ্ছে, ঘুমের মধ্যে কোনো প্রকারের ফিডার বা দুধ খাওয়ানো যাবে না। তাহলে কি করবেন? খাওয়াবেন না। না খাওয়ালে
সকালবেলা সে আগে ঘুম থেকে উঠে যাবে, তখন তাকে বাথরুমে নিয়ে যান, হাত মুখ ধোয়ান, তারপর এসে খেলতে দেন। সে খেলুক, দৌড়াদৌড়ি করুক এদিক সেদিক। আপনি নাস্তাটা তৈরি করেন, তার জন্য তৈরি করলেন, আপনার জন্যও তৈরি করলেন, নাস্তার টেবিলে আসেন, তাকে দেন, সে কিন্তু ঠিকই খাবে, কারণ পেটে তো খিদে আছে। কেউ কেউ একটু গড়িমসি 2-4 দিন করবে, তারপর কিন্তু শিখে যাবে। যারা এইভাবে কাজ করে সফল হয়েছেন তারা প্লিজ এখানে লিখে দেন, অন্যান্যরা জেনে কিন্তু উৎসাহিত হবে। আর যারা পারলেন না তারাও চ্যালেঞ্জগুলো লিখুন, আমি এবং অন্যান্য মায়েরা মিলে আপনার সমস্যার একটা সমাধান বের করে ফেলব। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য। এটা চ্যানেল শেয়ার করুন, ফলো করুন, কমেন্ট দিন। আপনার শিশু সুস্থ থাকুক, ভালো থাকুক।